দেড়শত বছরের অধিক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা। আবাসিক সুবিধাসহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একটি মেডিকেল সেন্টার থাকার পরেও নামমাত্র চিকিৎসা সেবার কোনো সুযোগ নেই। চিকিৎসা বান্ধব পরিবেশের অভাবে শিক্ষার্থীরা নানা রোগে ভুগছে দীর্ঘদিন ধরে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজন হলো মেডিকেল ক্যাম্প। বারোটি বিভাগীয় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হয়েছে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প। সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের চেকআপের পাশাপাশি ছিল প্যাথোলজি টেস্টেরও ব্যবস্থা এবং বিনামূল্যে ঔষধ বিতরণের সুবিধা। আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই হচ্ছে নারী শিক্ষার্থী। তো নারী শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে আমরা বলতে পারি একটা সুবর্ণ সুযোগ, এই হেলথ ক্যাম্পিংটা, যেখানে নারী শিক্ষার্থীরা দেখা যায় আর্থিক অনটনে বা আর্থিক অভাবের কারণে বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে পারছে না, যার কারণে এই ক্যাম্পিংয়ের মাধ্যমে ওরা কিছুটা হলেও সুযোগ সুবিধা আমি মনে করি যে ভোগ করতে পারছে। শুধুমাত্র একদিনের জন্য চিকিৎসা প্রদান নয়, ভবিষ্যতেও এই সকল শিক্ষার্থীদের জন্য ফলো আপের বিশেষ ব্যবস্থা থাকবে, এরকম আশ্বাস প্রদান করে আগত চিকিৎসক জানান। যেটা মনে হচ্ছে যে ছাত্র বা ছাত্রীরা যে বাইরে তো একটা জায়গা হোস্টেল নাই, যে মেসে থাকে বা যেখানে থাকে সেখানে থাকার পরিবেশটা আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি অ্যাজ এ ডক্টর হিসেবে। তা আমি মনে করি যে যদি তাদের থাকার পরিবেশটা যদি একটু ইমপ্রুভ করা যায় তাহলে স্কিন ডিজিজের যেই রেশিওটা আমি এখানে আজকে পেয়েছি সেটা হয়তো অনেক মাত্রায় কমে আসবে। এই যে আমরা যেই ক্যাম্পটা করে গেলাম আজকে, এটাই কিন্তু শেষ নয়। আমরা চেষ্টা করেছি যে তারা যেন ভবিষ্যতে যদি প্রয়োজন হলে আমাদেরকে যেন পাই, আমাদের সাথে যেন যোগাযোগ করতে পারে, আমাদের সাথে যেন ফলোআপে থাকতে পারে, সেইটাও আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। দিন শেষে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশ্ববিদ্যালয় আগামীতেও যেন ছাত্র সংসদের মাধ্যমে এরকম শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পরিচালিত হয়, এরকম প্রত্যাশা শিক্ষার্থীদের।